السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال النبي صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ. সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা, রহমত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই সকল, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে যে সময়কে কাজে লাগানো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের কদর করুন। সময় তার মধ্যে বিরাট বড় একটা নিয়ামত, যদি আপনি বুঝতে পারেন। তারপরে দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সুস্থতা দান করেছেন, বিরাট বড় নিয়ামত। তারপরে আপনি অবসর টাইম পেয়েছেন, এটা বিরাট বড় নিয়ামত। এই নিয়ামত আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন যাদের কাছে কাজ আর কাজ, যারা ভালো করে খেতে পায় না। আর সুস্থতা কত বড় নিয়ামত, যারা অসুস্থ তাদেরকে জিজ্ঞাসা করুন, তাহলে আপনি বুঝতে পারবেন। মোট কথা হচ্ছে, এগুলো সব সময়ের সাথে সাথ। আপনি এই সময়ে কি করবেন, কি করা উচিত, এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার ইহকাল পরকাল সবই কাজে আসবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আপনাদেরকে শোনাই। বুখারীতে আছে, বুখারীর আপনার 6412 এবং তিরমিজিতে আছে, ইবনে মাজাতে আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন কাসীরুম মিনান নাস। এমন দুটো নিয়ামত আছে, এই নিয়ামতের ব্যাপারে বহু মানুষ একবার আপনার ধোঁকায় আছে, অন্ধকারে পড়ে আছে। সেই নিয়ামত দুটো কি? আসিহা ওয়াল ফারাগ, সুস্থতা, আর একটা হচ্ছে অবসর সময়, অবসর টাইম। আলহামদুলিল্লাহ, আমরা এখন সুস্থতা, আমরা ফিট, সেই কারণে আলহামদুলিল্লাহ আমরা এখানে আসতে পেরেছি। অনেক ভাই এখন অসুস্থ রয়েছেন, তারা হয়তো আসতে পারেন নাই। তাহলে সুস্থতা কত বড় নিয়ামত। ওই অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করুন যারা দার্সে আসতে পারে নাই। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এখন সুস্থ রেখেছেন, কোনো অসুখ আমাদের কাছে নেই। ছোটোখাটো বাদ দেন, বড় কোনো অসুবিধা নেই বলে এখানে আসতে পেরেছি। আপনি একবার হসপিটালের বেডে যান, আইসিইউতে যান, তারপরে যেখানে আমরা রোগীরা শুয়ে আছে সেখানে যান, তাহলে আপনি বুঝতে পারবেন যে সুস্থতা কত বড় নিয়ামত। আর আল্লাহ তাবারক তাআলা আমাকে সুস্থতা দান করেছেন, তখন আপনি এর কদর বুঝতে পারবেন, এর মর্যাদা বুঝতে পারবেন। আপনি হসপিটালে বেডে যান, তাকে জিজ্ঞাসা করুন, তুমি 1 লক্ষ রিয়াল নেবে? তার কাছে 1 লক্ষ রিয়ালের কোনো কদর নেই। আমরা এখন রিয়াল করতেছি। তাকে জিজ্ঞাসা করুন, তার কাছে রিয়ালের কোনো কদর নাই। সে খালি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো, আমার এই বালা মুসিবত রোগকে মিটিয়ে দাও, আমি যেন সুস্থ হয়ে বাড়ি যেতে পারি, বাসায় ফিরতে পারি। বাস এই কামনাই সে করছে। তার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো মূল্য নাই। তো ওই ব্যক্তি বুঝতে পারছে যে সুস্থ কত বড় নিয়ামত। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছেন, তা এর কদর করতে পারি না, এর মর্যাদা দিতে পারি না। ওই ব্যক্তি পস্তাইছে যে হসপিটালের বেডে আছে, আইসিইউর বেডে আছে, আল্লাহ সুস্থ হলে আমি সঠিকভাবে নামাজ পড়তাম,
আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতাম। হ্যাঁ, তার সেই নামাজের কদর সেই অসুস্থ ব্যক্তি বুঝতে পারছে। আর আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুস্থ দান করেছেন, কিন্তু আমরা নামাজের কদর বুঝতে পারছি না। বাস কাজে লেগে গেলাম, নামাজের টাইম হয়ে গেল, এই যাচ্ছি, এই যাব করতে করতে আমরা জামাতের সাথে নামাজ ফেল করে দিলাম, তারপরে পড়ছি, সেই নামাজটা কাজাই করে দিলাম। তারপরে আল্লাহ তাবারক তাআলা অবসর সময় দিয়েছেন, আপনার কাছে টাইম রয়েছে, কাজ নাই এখন, তো এর মূল্যায়ন করুন। আপনি সারাদিন কাজ করলেন, তারপরে সন্ধ্যার সময় এলেন, সন্ধ্যা হলো, মাগরিব হলো, এশা হলো, তারপরে 10টা-11টার সময় আপনি ঘুমাইতেছেন। এই যে অবসর টাইম রয়েছে, এই অবসর টাইমের মূল্যায়ন করুন। অনেক ব্যক্তি আছে যাদের 12 ঘন্টা ডিউটি, যাদের 18 ঘন্টা ডিউটি, যাদের 16 ঘন্টা ডিউটি। আরে যারা ভালো করে ভাত, টাকার মোহে পড়ে যারা ভালো করে ভাতই খেতে পারে না, ভাত খেতে খেতে তারা কাজ করতেছে, তাদের কাছে অবসর সময় নাই। তারা বুঝে অবসরের কত মর্যাদা। আর আপনার কাছে অবসর সময় রয়েছে, বাড়তি সময় রয়েছে, সেই সময় আপনি ফ্রি রয়েছেন, তারপরেও আপনি সেই সময়ের মূল্যায়ন করছেন না। সেই সময়ে যদি আপনি জিকির আজকার করেন, সেই সময়ে যদি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করেন, তাহলে কতই না ভালো হবে। ওই যাদের কাছে সময় নাই, তারা তারা পস্তাইছে, আল্লাহ আমাদের কাছে যদি একটু সময় থাকতো, সেই সময়টা আমি কাজে লাগাতাম। আর আপনার কাছে সময় আর সময়, বাড়তি সময় আপনার কাছে রয়েছে, কিন্তু এর মর্যাদা আপনি বুঝতে পারছেন না। অতএব সম্মানিত দিনী ভাই সকল, সময়কে কাজে লাগান। সময়কে যদি কাজে লাগান, তাহলে কাজে আসবে আপনার। একটা প্রবাদ বাক্য আছে যে আল ওয়াক্তু কাসসাইফ ইল্লাম তাকতা ইয়াকতাক। সময় হচ্ছে তরবারির মতন, সময় হচ্ছে তলোয়ার, তরবারির মতন। আপনি যদি সময়কে কাটতে না পারেন, সময় আপনাকে কেটে দেবে। আপনি ভাবেন না যে 8 ঘড়িতে বাস 8টা বাজছে, তো 8টাই বেজে থাকবে, 9টা হবে না, এটা ভাবেন না। ওই 8 থেকে 9 এভাবে আপনার ঘড়ির কাঁটা ঘুরতেই থাকবে। অতএব আপনি সেই সময়ের মর্যাদা বুঝেন, অবসর সময়কে কাজে লাগান। আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্থতা দান করেছেন, এর মূল্যায়ন আপনি বোঝেন, তা না হলে একদিন আপনাকে পস্তাতেই হবে। একটা হাদিস আপনাদেরকে শোনাই, হাদিসটা মুখস্থ করার চেষ্টা করবেন, কমসে কম তার তর্জমাটা মুখস্থ করার চেষ্টা করবেন। হাদিসটা আপনার সহিহুল জামেতে আছে, বাইহাকিতে আছে, মুস্তাদরাক হাকিম আছে, মুস্তাদরাক হাকিমের 7846 নম্বর হাদিসটা। এই আপনার বুখারীতে আছে, আরো অনেক জায়গাতে আছে। দেখেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযু, এক ব্যক্তিকে তিনি উপদেশ দিচ্ছিলেন। রাসূল কি বলেন, ইগতানিব খামসান ক্বাবলা খামসিন, যে 5টা বস্তুকে, 5টি জিনিসের পূর্বে মূল্যায়ন করো, গনিমত করো, ভাবো, তার কদর জানো, তার মর্যাদা জানো। কি? শাবাবাকা ক্বাবলা হিরামিক, শাবাবাকা ক্বাবলা হিরামিক, বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে গনিমত, তোমার যৌবনের মূল্যায়ন করো, তার কদর করো। বার্ধক্যের পূর্বে মানে বুড়ো হওয়ার আগে তোমাকে যে আল্লাহ তাবারক তাআলা যৌবন দিয়েছিল, সেই যৌবনের মূল্যায়ন করো। দেখেন, আপনার এখন 25, 30, 35, 40 বছর বয়স। এই বয়সে যেভাবে আপনি ফিট থাকবেন, সেইভাবে কি আপনি ওই 60, 70, 80 বছর বয়সে ফিট থাকবেন? এই বয়সে আপনি সঠিকভাবে সিজদা করতে পারবেন, 7টা অঙ্গে আপনি সিজদা করতে পারবেন। ওই 60, 70, 80 বছর বয়স হবে, তখন আপনাকে চেয়ারে বসে নামাজ পড়তে হতে পারে, তখন আপনি সিজদাটাও যে মাটিতে করব, সেটা আপনি পারবেন না। এই বয়সে যে ইবাদতটা আপনি করতে পারবেন, এই আপনার 25, 30, 35, 40-এ, এই ইবাদতটা কি আপনি ওই 60, 65, 70, 80 বছরে করতে পারবেন? পারবেন না। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবাবাকা ক্বাবলা হিরামিক, বার্ধক্যের পূর্বে, বুড়ো হওয়ার আগে তোমার যৌবনের কদর করো।
যুবক কালের কদর করো, তার মূল্যায়ন করো। যুবক অবস্থায় আপনি যেই ইবাদতটা করতে পারবেন 60-70 বছরে করতে পারবেন না। আপনি কখনো এটা ভাবেন না যে এখনো তো সময় আছে, হ্যাঁ আমি যখন দেশে চলে যাব, হ্যাঁ যখন কোনো কাজ থাকবে না তখন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বো, মসজিদে বসে থাকবো। সেই সময়টা তো প্রথমে আপনি পাবেন কি পাবেন না সেটা কে জানেন। আপনি আজ আছেন কাল নাই, তারপরেও আপনি সেই সময়টা পেলেন, কিন্তু সেই সময় আপনি ইবাদত করবেন, আপনি নিজেই বুঝতে পারছেন না যে আমার উজু ভেঙে গেল কিনা, আপনার কখন কি বলে হাওয়া খারিজ হয়েছে সেটাও আপনি বুঝতে পারছেন না। তাহলে সেই সময়ে ইবাদত করে আপনি কতটা তৃপ্তি পাবেন, পাবেন না সেই তৃপ্তি। যেই তৃপ্তি আপনি, যেই মজা আপনি যৌবনকালে করে পাবেন। আর যৌবনকালের ইবাদত কত মর্যাদা! যারা যৌবনকালে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করে তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেই দিনে কোনো রকম ছায়া থাকবে না। একটা হাদিস আমরা জানি যে 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিনে আরশে ছায়া দিবেন, নিচে ছায়া দিবেন। তার মধ্যে একটা এই যৌবনকালে যারা ইবাদত করে। কিন্তু যৌবনকালটা হচ্ছে আপনার স্লিপ খেতে পারে মানুষ। মানুষ আর ওই বুড়োদের কাছে যাবে না, আপনার ওই ছেলে মেয়েদের নিশা জাগাতে, মহিলাদের নিশা জাগাতে, নারীদের নিশা জাগাতে, এই মহিলাদের মুরব্বীদের কাছে যাবে না, যাবে কাদের কাছে? শয়তান। যুবকদের কাছে যাবে যে এদের স্লিপ হোক, এরা পিছুল খাক, এদের কাছে গুনাহ ঘটিত হোক, তো এদেরকে যৌবনকালে শয়তান সুড়সুড়ি দেবে। আর এই যৌবনকাল আপনি যদি ইবাদত করেন এর মর্যাদা অনেক আছে। অতএব বার্ধক্য আসার আগে যৌবনকালের কদর করুন। এখন আপনি যেই বয়সে রয়েছেন এটা কি আপনি কদর করুন, কেননা এরপরে যখন আপনি 40 থেকে 41 এইভাবে 50-এ যাবেন সেই মজাটা আপনি, তৃপ্তিটা আপনি পাবেন না। তারপরে দেখেন আগের হাদিসের একটা অংশ, ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিক, ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিক, যে তোমার অসুস্থতা হওয়ার পূর্বে সুস্থতাকে কদর করো। এখনো আপনি অসুস্থ হন নাই, তো অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কদর করো, এর মূল্যায়ন করো। যেটা আগেই বললাম, যখন আপনি ফিট হয়ে আছেন, এখন কোনো অসুখ নাই আপনার, আপনি আমাদের মনির সাহেবকে জিজ্ঞাসা করুন, অপারেশন হওয়ার আগে মাটিতে সিজদা দিতেন, সঠিকভাবে নামাজ পড়তেন, এখন চেয়ারে বসে নামাজ পড়তে হচ্ছে। দেখি সেই আগের মজাটা, আগের ইবাদত আর এখন ইবাদত, সেই তৃপ্তিটা কি এক হবে? হবে না। তো উনি বুঝতে পারবেন যে আমি যখন সুস্থ ছিলাম সেই সুস্থতার কদরটা কি, তার মূল্যায়ন কি। এখন আমরা সেরকম কোনো বড় অসুখে পড়ি নাই, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সবাইকে সুস্থ দান করুন। কোনো সময় যদি আমরা পড়ে যাই বড় কোনো অসুখে, তখন আমরা বুঝতে পারবো যে সুস্থতা কত বড় নিয়ামত। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা হওয়ার আগে তোমার যে সুস্থতা জীবন ছিল তার কদর করো। অতএব আমরা এখন সবাই সুস্থ, এই সুস্থতা অবস্থায় আমরা আল্লাহ তাবারক তাআলার ইবাদত করব যেভাবে করতে হয়। তারপরে দেখেন, ওয়াগিনা আকা ক্বাবলা ফাকারিক, ওয়াগিনা আকা ক্বাবলা ফাকারিক, দারিদ্র্যের পূর্বে ধনবানটাকে, মাল ধনের গুরুত্ব করো, তার মূল্যায়ন করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন আপনাকে টাকা পয়সা দিয়েছেন, এখন আপনি কদর করতে পারছেন না, টাকা পয়সার মর্যাদা করতে পারছেন না। এই টাকা পয়সা যেভাবে আল্লাহ তাবারক তাআলা আপনাকে দিয়েছেন ছিনিয়েও নিতে পারেন। তো যখন আপনার কাছ থেকে টাকা ছিনিয়ে নেবে তখন বুঝতে পারবেন টাকার কদর কি। এখন টাকা আছে, এদিকে ওদিকে ওড়াচ্ছেন, হারাম পথে উড়িয়ে দিচ্ছেন, এর কদর আপনি বুঝতে পারছেন না। যখন টাকা থাকবে না তখন বুঝতে পারবেন যে গরিবী কত কষ্ট। যারা গরিবী হালাতে জীবনযাপন করে তারা বুঝতে পারে তাদের কাছে এক এক টাকার কদর কত, তাদের কাছে আপনার পয়সার কদর আছে, তাদের কাছে 50 পয়সারও কদর আছে। আর আপনাকে আল্লাহ তাবারক তাআলা টাকা পয়সা দিয়েছে, আপনি এখন বুঝছেন না, এখানে খরচ ওখানে খরচ, হারাম পথে খরচ করছে, সেটাকে হালাল পথে খরচ করছেন না। তো যখন আপনার কাছে টাকা থাকবে না তখন বুঝতে পারবেন যে আল্লাহ, এই টাকাগুলো যদি থাকতো তাহলে আমি খরচ করতাম, কিন্তু তখন এগুলো বললে আর কোনো লাভ হবে না।
তারপরে দেখেন ফারাগাকা ক্বাবলা শুগলিক, এই আগের হাদিসের অংশ, যে আপনার ব্যস্ততার পূর্বে অবসর টাইমকে মর্যাদা দেন। এখন আপনি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, আর এক সময় অবসর পাবেন, তখন বুঝতে পারবেন যে ব্যস্ত জীবন আর অবসর জীবন এই জীবন। অতএব অবসর জীবনটা রয়েছে না, এই জীবনে কিছু আপনি ইবাদত করার চেষ্টা করেন। যখন আপনার কাছে কাজ থাকবে কাজ থাকবে কাজ থাকবে, তখন হয়তো কাজের মোহে পড়ে আপনি কি বলে সঠিকভাবে ইবাদত করতে পারলেন না। আর অবসর সময় রয়েছে, তখন আপনি ইবাদত করতে পারবেন। তো অবসর সময়ের মূল্যায়ন আপনাকে করতে হবে, এবং কি হলো ব্যস্ততা কি জিনিস সেটাকে আপনাকে ভাবতে হবে। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, আপনার মরণ আসার আগে যে জীবন আল্লাহ তাবারক তাআলা আপনাকে দান করেছেন তার মূল্যায়ন করুন। আপনাকে জীবন দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, 60 বছর 70 বছর 80 বছর আপনার বয়স দিয়েছেন। এই বয়সে আপনার আমলনামা সিফার, আপনার আমলনামাতে সেরকম কিছু নাই। যখন মরণ কাছে চলে আসবে তখন তার পস্তি লাভ নাই যে আরো কিছু 10 বছর বয়স পেলে আমি এই করতাম সেই করতাম, এই ইবাদত করতাম সেই ইবাদত করতাম, এইভাবে পস্তি লাভ হবে না। বরং যে জীবন আল্লাহ তাবারক তাআলা আপনাকে দিয়েছেন সেই জীবনের কদর করুন মৃত্যু আসার আগে। আপনি কখনো এটা ভাববেন না যে আগামীকাল আছে, আগামীকাল আছে, আগামীকাল আছে। এই আগামীকাল করতে করতে কোন সময়ে যে আপনার মৃত্যু চলে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন। আগামীকালের নেশায় থাকবেন না, কেননা মুমিন কখনো আগামীকালের আশা করে না। মুমিন সকালে যদি আসে বিকালের আশা করে না, আর বিকালে থাকলে সকালের আশা করে না। তো মরণ হওয়ার আগে যে জীবন আল্লাহ তাবারক তাআলা দান করেছেন তার মূল্যায়ন করুন। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। উনি বলছেন আখায রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান কাবিয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই দুই কাঁধকে ধরলেন এবং বললেন, কি বললেন? কুল ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যে পথ চলা মুসাফির। আপনি আপনার বাসা থেকে মসজিদ এসছেন, তো মসজিদটা কিন্তু আপনার আসল জায়গা নয়, এটা আসল গন্তব্যস্থল নয়, আবার আপনাকে আপনার গন্তব্যস্থল ফিরে যেতে হবে। তো দুনিয়াটা আপনার আসল গন্তব্যস্থল নয়, এটা আপনি মুসাফির হিসাবে এসেছেন, আপনাকে আবার ফিরে যেতে হবে। আচ্ছা, ওয়াকান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার পরে সবসময় কি বলতেন? ইদা আমসাইতা ফালা তানতাদিরি সাবাহ, যখন তুমি সন্ধ্যায় আসবে তো সকালের অপেক্ষা করে না, সন্ধ্যা পেলে সকালের অপেক্ষা করবেন না। ওয়াইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, আর সকাল পেলে বিকালের আশা করবেন না। ওয়াখুদ মিন সিহহাতিকা লিমারাদিকা, এই সুস্থতা যে আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন সেখান থেকে কিছু অর্জন করো, কিছু রেখে দিবে যখন আপনি অসুস্থতা হবেন সেই অবস্থায়, সেখানে কাজে আসবে। কিন্তু সুস্থতায় যদি আপনার কিছুই না থাকে, আপনার আমল নামা যদি খালি থাকে, অসুস্থতা অবস্থায় আপনি তখন নামাজ পড়তে পারবেন, তখন সঠিকভাবে নামাজ পড়তে পারবেন না। তো সুস্থতার কদর করে এর মূল্যায়ন করতে হবে। ওমিন হায়াতিকা লিমাউতিকা, আর ওই যে মরণ আসার আগে জীবনের মূল্যায়ন করে মৃত্যুর জন্য কিছু সঞ্চয় করতে হবে। সম্মানিত দিনী ভাই সকল, অতএব সময়ের কদর করবেন, কখনোই ভাববেন না। আমাদের এখানে অনেক ভাইরা আছেন যে দার্সে তো আসেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে এখনো আদায় করতে পারেন না। যারা আদায় করেন তারা সঠিকভাবে জামাতের সাথে আদায় করতে পারেন না। অনেকেই আছেন যে 5 ওয়াক্ত নামাজই হয়তো আদায় করেন না, ওই 2 ওয়াক্ত 3 ওয়াক্তই তারা থেমে যায় না। এক তো নামাজ জেনে শুনে ছেড়ে দেওয়া, তার তো একটা আলাদাই মশলা আছে, তারা প্রকৃতপক্ষে মুসলমান কি না। তারপরেও যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন তারা অবশ্যই সময়ের কদর করে এই সময় আমাদেরকে কি করতে হবে, আর সব সময় এটা ভাববেন যে এটা আমাদের আসল ঠিকানা নয়, আসল ঠিকানা আমাদের কোথায়, তার জন্য আমাদেরকে কি করতে হবে এটা সব সময় ভাববেন। আল্লাহ তাবারক তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।